আমরা দেখেছি বাংলাদেশ বিভিন্ন সময় সার্বভৌমত্বের হুমকির শিকার হয়। একটি দেশ এদেশের বিক্রি হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোকে কাজে লাগিয়ে আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে আমাদের যেই রেগুলার সেনাবাহিনী আছে তার দ্বিগুণ পরিমাণে তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে রিজার্ভ ফোর্স তৈরি করার কথা আমাদের ইশতেহারে বলেছি। আমরা দেখি কোন কোন দল কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের ভাতার কথা বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ বিগত 17টি বছর যার জন্য লড়াই করেছে, যার জন্য জীবন দিয়েছে, সেই পলিটিক্যাল ভিশন তাদের কোনো বক্তব্যে আমরা পাই না। বাংলাদেশের মানুষ ফেরানি, আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। আগ্রাসনকারীরা কিভাবে সীমান্তে ফেরানিকে গুলি করে কারাগারে ঝুলিয়ে রেখেছিল আপনারা দেখেছেন। কিন্তু একটি বড় দল তারা নির্বাচিত হলে এই আগ্রাসনবাদের বিরুদ্ধে কি করবে একটি কথাও এখন পর্যন্ত বলে নাই। আমরা দেখি না বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলোতে সিরাজগঞ্জেও আসে অতিথি পাখিরা করতে। আমরা ঠিক একইভাবে দেখলাম একটা দল যারা নিজেদেরকে জাতীয়তাবাদের পতাকাধারী বলে, তারা লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসা অতিথি পাখিদেরকে মনোনয়ন দিচ্ছে। আপনাদের শাহজাদপুর আছে অতিথি পাখি? আমরা আবার শীতকালের পরে গ্রীষ্মকাল আসলে দেখি অতিথি পাখিরা সব উড়ে গেছে। সুতরাং শাহজাদপুরে যে অতিথি পাখিদের মনোনয়ন দেওয়া হয়েছে তারাও গ্রীষ্মকাল আসলে একটু রোদ পড়লে উড়ে যাবে। আপনারা কি কোনো অতিথি পাখিকে ভোট দেবেন? আপনারা কেমন কাউকে ভোট দিবেন যে তার বিদেশি পাসপোর্ট নিয়ে আবার